এত সুন্দর করে মজা করে শাক রান্না করলে আর কোনো কিছুই বাসায় দরকার পড়ে না। মাছ মাংস তো প্রশ্নই ওঠে না, এই শাকটা দিয়ে কিন্তু ভাত খেয়ে উঠা যায়। তো এখানে আমি কিছু শাক নিয়ে আসছিলাম, একদম ফ্রেশ তরতাজা শাক। তো শাকটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে পেঁয়াজ, আলু আর কিছু চিংড়ি শুটকির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব, আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। এই মাখাটা কিন্তু হাতের উপরে নির্ভর করে মজাটা কতটুক হবে। তো যাই হোক, আমি এবার মাখিয়ে এই শাকটা রান্না করলে বাসার সবাই অনেক পছন্দ করে। তারপর কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণে একটু তেলটাও দিয়ে দিলাম। তেলটা দিয়ে হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে এটা আমি রান্না করব। তো পরিমাণ মতো 2 কাপ 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আপনারা ঝোল যতটুকু খাবেন সে পরিমাণে দিলেও হবে। তো এই যে দেখেন, আমার এটা কিন্তু ফাইনালি বলকটা উঠে আসছে। এরপর যে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই শাকটা আমি দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু ভাজির চেয়েও আমার এভাবে রান্না করে খেতে ভালো লাগে। তো আজকে কিন্তু চিংড়ি মাছ ছিল না, চিংড়ি মাছ দিলে কিন্তু আরো স্বাদ হয়। আজকে দিয়েছিলাম আমি চিংড়ি শুটকি। তো শুটকি দিয়ে কিন্তু খারাপ হয় নাই, ভালোই লেগেছিল। তাও কিন্তু অল্প পরিমাণে শুটকি ছিল, বেশি একটা ছিল না। তো আমার বাসায় কিছু না থাকলে এটা আমি নিরামিষ এভাবে ডাল দিয়েও রান্না করি। তার সাথে আমি একটা আলু কেটে দিয়ে দিই। তো দেখেন আমার এই শাকটা প্রায় হয়ে আসছে। এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডালের সাথে শাকটা আমি একদম ভালোভাবে একদম নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এই যে আমি কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করে দিয়েছি, একদম শাকটা কমে অল্প হয়ে গিয়েছে। তো শাকটা প্রায় হয়ে আসছে। এখন আমি পাতিলটার মধ্যে একটা পাশে রেখে, চুলার এক পাশে রেখে আরেক পাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমে ফোড়নের জন্য একটু আমি কালি জিরাটা দিয়েছিলাম, তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি এই তেলটা ভালোভাবে ভেজে নিব। এটা একদম কালারটা সুন্দরভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আরেক পাশে চুলার মধ্যে আমি শাকটা নাড়াচাড়া করে দিচ্ছি। তো দুই পাশে দিয়ে আমি তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু রান্নাটা করে নিয়েছি। এই যে দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে, একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই বাগারটা দিলে কিন্তু শাকের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে যায়। তো এভাবে ফোড়নে দিয়ে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আর কালি জিরাটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অনেক ভালো এসেছে। তো দেখেন আমার শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে আর এখনই লোভনীয় লাগছে। এটা এবার মরিচ দিয়ে গরম গরম পরিবেশন করলে এত ভালো লাগবে বলার মতো না। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।